জয় যীশু। প্রভুর বাক্য বলে 1 থেসলোনিকীয় 5:10 তিনি আমাদের নিমিত্ত মরিলেন, যেন আমরা জাগিয়া থাকি বা নিদ্রায় যাই, তাহার সঙ্গেই জীবিত থাকি। আমেন। তাহলে বিশ্বাসী সন্তান, এইখানে দেখো বাক্য আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে আমরা যদি খ্রিস্ট যিশুতে কোনো কারণে যদি আমাদের এমন হয় যে আমরা মারা গিয়েছি, আমাদের সবাইকার মরতে হবে, আমাদের এই নশ্বর দেহ শরীরকে ত্যাগ করতে হবে। যদি আমরা খ্রিস্ট যিশুতে থাকি আর এই দেহ শরীর যদি ত্যাগ করি, আমরা কিন্তু জেগে উঠব, মানে আমরা জীবিত হব। কারণ খ্রিস্ট যিশু আমাদের জন্য মরেছেন, আবার তিনি জীবিত হয়েছেন। তাই আমরা যদি মারাও যাই, আমরাও জীবিত হব, কারণ খ্রিস্ট যিশুই জীবিত হয়েছেন। তিনি আমাদের জীবিত করবেন, কারণ ঈশ্বর পিতা তার সেই একজাত পুত্রকে যখন তিনি 3 দিন পরে উঠিয়েছেন, তেমন আমাদের এই নশ্বর দেহ শরীরকে ত্যাগ করে আমরা এক অপার্থিব, এক সেই অনন্ত জীবনের জন্য এক দেহ শরীরকে পাব, যা ঈশ্বর খ্রিস্ট যিশু তারা আমাদেরকে দান করবেন। তাই আমরা যদি খ্রিস্ট যিশুতে থাকি, আমাদেরকে তিনি অনন্ত জীবনের জন্য জীবিত করবেন। তাই বিশ্বাসী সন্তান, এই বাক্য আমাদের জন্য। সবাই খ্রিস্টকে, তার বাক্য আজ্ঞা শিক্ষাকে সঠিক রূপে কার্যকারী পালন করে চলি। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন।